আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে সি প্রোগ্রাম দিয়ে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হয়, অর্থাৎ কোনো একটা শব্দ বা বাক্য প্রিন্ট করতে হয় কীভাবে। আজকে আমরা তার প্র্যাকটিক্যাল দেখব। তো প্র্যাকটিক্যাল দেখার জন্য আমরা একটা মোবাইল নিয়েছি, যে কোনো অ্যান্ড্রয়েড ফোন নিলেই হবে। অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সি প্রোগ্রাম করা যায়, ল্যাপটপ বা কম্পিউটার লাগে না। সেক্ষেত্রে আমাদের যে অ্যাপসটার প্রয়োজন হয় সেই অ্যাপসটা হচ্ছে সি কোডিং। আরও অনেকগুলো অ্যাপস আছে, কিন্তু এই অ্যাপসটা আমার কাছে সহজ মনে হয়েছে, এই জন্য আমি এই অ্যাপসটা ইউজ করি। দেখো, আমার স্ক্রিনের একদম উপরে বাম পাশে সি কোডিং বা কোডিং সি নামে একটা অ্যাপস আছে আমার ক্যামেরার পাশে। এই অ্যাপসটা হচ্ছে তোমরা প্লে স্টোরে পেয়ে যাবা। প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে নিবা। ওকে, তো আমরা এই অ্যাপসের ভিতরে এখন প্রবেশ করব। ওকে, তাহলে অ্যাপসে আমরা প্রবেশ করলাম। অ্যাপসে এর ভিতরে আসলে অনেক কিছু লেখা থাকতে পারে, তো আমরা সেগুলো ডিলিট করে দেব। ওকে, এখন আমরা বলেছিলাম যে আমাদের সেই প্রোগ্রামে 2টা লাইন ফরজ লিখতেই হবে। সেটা হচ্ছে প্রথম হেডার ফাইল যেটা থাকে সেটা। তো আমরা হেডার ফাইল লিখে থাকি হচ্ছে হ্যাশ ইনক্লুড, তারপরে একটা লেস দ্যান চিহ্ন দিই। ইনক্লুডে দেখো IN পড়ি নাই, ইনক্লুড লেস দ্যান চিহ্ন দিলাম, তারপরে stdio.h, এরপরে গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে এটাকে আটকে ফেললাম। দ্বিতীয় লাইনে আমরা মেইন ফাংশনটা লিখব, ইন্ট মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব। এই 2টা লাইন প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের লিখতে হবে, এ বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। মেইন ফাংশনের আন্ডারে আমরা যা কিছু লিখব সেই সম্পূর্ণটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখবো। তাই আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম, করে নিচের লাইনে চলে আসলাম। এরপরে এখান থেকে লেখা শুরু না করে আমরা এক ট্যাব পরিমাণ দূরে যেয়ে লেখা শুরু করব। দেখো, আমার কিবোর্ডের উপরে কিছু চিহ্ন আছে, আর বাম পাশে ট্যাব লেখা আছে। এই ট্যাবে চাপ দিলে আমাদের কার্সারটা এক ট্যাব পরিমাণ দূরে চলে যাবে। তো আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আমাদের যে ফাংশনটা ইউজ করতে হয় সেটাকে বলা হয় প্রিন্টএফ ফাংশন। তো এই প্রিন্টএফ লিখলাম, লিখে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেই কিন্তু লিখতে হবে এবং ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখব হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, লিখে ডাবল কোটেশন ক্লোজ করলাম। ডাবল কোটেশন ক্লোজ না করলে কিন্তু তোমার প্রোগ্রাম ভুল দেখাবে, এবং ফার্স্ট ব্র্যাকেটও ক্লোজ করতে হবে। তারপর একটা সেমিকোলন দিতে হবে। এই ডাবল কোটেশনের ভিতরে তুমি যা কিছু লিখবা সেটাই কম্পিউটার আসলে আউটপুটে দেখাবে। ওকে, তারপরে আমার রিটার্ন 0 লিখতে হবে। আমার কিবোর্ডে একটু সমস্যা আছে, রিটার্ন 0 ভুল করে ও লেখা যাবে না, এবং রিটার্ন আর 0-এর ভিতরে একটা স্পেস দিতে হবে। ওকে, আমার প্রোগ্রাম শেষ। এখন আমার সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। আমরা সেকেন্ড ব্র্যাকেটটা এখানে না দিয়ে আমরা আসলে একটু এদিকে যদি সরাই দিই, উপরে সেকেন্ড ব্র্যাকেটটা যে সোজা ছিল এই সোজা যদি আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা দিতে পারি তাহলে একটু ভালো দেখাবে। এই জন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করলাম। ওকে, আমাদের প্রোগ্রাম লেখা শেষ। এখন আমরা উপরে দেখো ডান দিকে মেনুর পাশে রান নামক একটা বাটন আছে, আমি এই রানে ক্লিক করলে আমার প্রোগ্রামটা রান হয়ে যাবে। ওকে, আমরা রান করলাম। দেখো, একদম উপরে কম্পাইল রেজাল্ট এর নিচে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড। এটা হচ্ছে আমার আউটপুট। তুমি চাইলে হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় তুমি যদি অন্য কিছু লিখো, তোমার নাম লিখো, তাহলে কিন্তু সেটাই ওখানে আউটপুট হিসেবে দেখাবে। মনে করো আমার নাম আমি যদি এখানে লিখে দিই, তাহলে কিন্তু আমি রান করলে আমার প্রোগ্রামে ওখানে সেলিম রেজাল্ট, অর্থাৎ তোমাকে যা কিছু লিখতে বলা হবে তুমি ওই ডাবল কোটেশনের ভিতরে প্রিন্টএফের ভিতরে সেটাই লিখে দিবা। লিখলেই কিন্তু তোমার সেটাই আউটপুটে শো করবে। এখন অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এরকম আসে যে নিজের নাম, কলেজের নাম লিখো, তাহলে আমরা কি করব? আমরা কি একাধিক প্রিন্টএফ ইউজ করব? দেখা যাচ্ছে একটা প্রিন্টএফ, আমি আরও একটা প্রিন্টএফ লিখলাম, PRINTF প্রিন্টএফ লিখে তার ভিতরে আমি হচ্ছে কলেজের নাম লিখলাম। আমার কলেজের নাম MM সিটি কলেজ। তো আমি এটা লিখে ডাবল কোটেশন দিলাম, দিয়ে সেমিকোলন দিলাম। ওকে, আমি রান করলে কিন্তু আমার এই যে সেলিম রেজা একই লাইনে MM সিটি কলেজ আসতেছে। ওকে, তাহলে এই একই লাইনের জন্য না আসে, সেই জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে একটা নিউ লাইন লিখতে হয়। তো নিউ লাইন লেখার নিয়ম হচ্ছে একটা স্ল্যাশ দিতে হবে, ব্যাকস্ল্যাশ দিয়ে তারপর একটা এন, এই এন দিয়ে ব্যাকস্ল্যাশ এন দিয়ে আসলে নিউ লাইন বোঝায়। এবার যদি আমি এই প্রোগ্রামটা রান করি তাহলে দেখো আমার এটা নিচের লাইনে চলে আসছে। তো আমরা 2টা প্রিন্টএফ ইউজ না করে একটা প্রিন্টএফের ভিতরেও এই প্রোগ্রামটা বা এই সেম লেখাটা লিখতে পারি। দেখো কীভাবে। সেক্ষেত্রে আমাদের এই যে সেলিম রেজা লেখা শেষ, এইখানেই আমরা একটা ব্যাকস্ল্যাশ দিয়ে নিউ লাইন দিলাম, দিয়ে
আমরা এবার মনে করো যে লিখলাম হচ্ছে কলেজের নাম। এবার রান করলাম, দেখো আমাদের কিন্তু সেম রেজাল্ট আসছে। তাহলে এইভাবে তোমাদেরকে যদি নাম, কলেজের নাম এবং রোল এভাবে বা ঠিকানা লিখতে বলে, তাহলে যে কয় লাইনে লিখতে বলবে তুমি সেই কয় জায়গায় নিউ লাইন দিবা। এভাবে যদি আমরা এখানেও একটা নিউ লাইন দিই, দিয়ে যদি আমরা রোলটা লিখতে চাই, ধরো আমার রোল 123, সেটাও কিন্তু সম্ভব। তাহলে একটা প্রিন্টএফের ভিতরেও কিন্তু আমরা একাধিক লাইন লিখতে পারি এবং সেটা আসলে নিউ লাইনের সাহায্যে লিখতে হবে। তোমাদের কিছু কিছু সৃজনশীল কোশ্চেন বোর্ড পরীক্ষায় এরকম আসে, সেগুলো এইভাবে সলভ করবা। আল্লাহ হাফিজ।